দিন বলো চাই যে কোনো জিনিস হোক, শুরুটা আমার খুব একটা ভালো যায় না, তবে শেষটা কিন্তু আমার ভালোই যায়। তোমরা অনেকেই জানো যে আমার এক্সিবিশন ছিল গাজলে, তো এইবারে আমার কাছে বেশি প্রোডাক্ট ছিল না, তাই আমি আর এইবারে গাড়ি রিজার্ভ করিনি। আমি ভেবেছিলাম দুটো ব্যাগ আছে, বাসে চলে যাব, তার জন্য হাতে অনেকটা টাইম নিয়েও বেরিয়েছিলাম। বাসের ব্যাপার, তারপরে তো এই যে বাস একটাও নিচ্ছে না, থামছে না, থাকতে থাকতে তারপরে কি করলাম, দুভাগে পৌঁছে গেলাম গাজলে। একটা কথা, আমার না আগে খুব ভয় লাগতো একা কোথাও যেতে কি কিছু, এখন আমার একদমই ভয় পাই না। যবে থেকে তোমরা হয়তো আমার ভিডিও অনেক দিন থেকে দেখো, তোমরা জানো আমার বরের পা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তারপর ওকে নিয়ে আমি ওর চিকিৎসা একাই এদিক ওদিক করে করেছিলাম, তবে থেকে আমার একটু বেশি সাহস বেড়ে গেছে। এইগুলো আর আমার কাছে কিছু মনে হয় না, মামুলি ব্যাপার মনে হয়। যাই হোক, সবটাই ঠিক ছিল, কিন্তু আসার দিন আমার মনের মধ্যে অনেক ভয় ছিল, কারণ যদি বাস না পাই কিভাবে আসবো, তার জন্য বলে ঠাকুর যা করে মঙ্গলের জন্যই করে। তারপরে আর কি, বাস স্ট্যান্ডে আসলাম, পরপর 3টা বাস নিল না, তারপরে একটা বাস ঠিক নিয়ে নিল, তাও আবার এসি বাস। তো যাই হোক, আমি এসি বাসে উঠে গেছিলাম, কিন্তু কুকুরের পেটে তো ঘি হজম হয় না। আমার এসি বাসে দম বন্ধ হয়ে আসে, গা গোলায়, বমি পায়। বাড়িতে এসি থাকলে সেটাও বেশি হাওয়া নিতে পারি না, মাথা যন্ত্রণা করে, চোখ ব্যথা করে, গা হাত পা ব্যথা করে, মানে যা ইচ্ছা তাই। তো আমার মতো কেউ আছো নাকি যে এসি, গাড়ির এসিতে বমি পায়, গা গোলায়, আবার বাড়ির এসিতে মাথা যন্ত্রণা করে, বেশিক্ষণ এসির হাওয়া নিতে পারো না? যা মানে বলো, ঠিক আছে? এই যে আমি দুভাগে যাচ্ছিলাম এই যে টোটো করে, কিন্তু বিন্দাস গেছি ভাই, কোনো টেনশন নাই। আমি গাজলে পৌঁছে গেছি, আরামসে পৌঁছে গেছি। আর আমাদের গাজলে এক্সিবিশনটাও সুপার ডুপার ধামাকা হয়েছে। আমি গ্রুপে অবশ্যই রিভিউ দেবো। এখন বলতে টাটা।